হ্যালো বংস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য বং আনকাট। সোনি লিভে বিগত অনেক দিন ধরেই দেখছি অনেক ভালো ভালো ওয়েব সিরিজ এবং মুভিজ আসছে। লাস্ট আমরা মুভিজটা দেখেছিলাম হচ্ছে রাম সিং চার্লি, যে মুভিটাও কুমুদ মিশ্রা খুব ভালো অভিনয় করেছিল। সোনি লিভে গতকাল একটা সিরিজ এসছে যেটার নাম হচ্ছে JL50। তো তোমরা হয়তো অনেকেই সিরিজটার ব্যাপারে জানো না। তো এই সিরিজটার ট্রেলারটা কিন্তু আমার খুব ইন্টারেস্টিং লেগেছিলো এবং আমি অপেক্ষা করছিলাম যে ওয়েব সিরিজটা কখন আসবে। তো ওয়েব সিরিজটা আমি একটু আগে দেখে উঠলাম এবং আমি দেখে পুরো ইমপ্রেসড। মানে যে ডিরেক্টর শৈলেন্দ্র, সে এত ভালো ডিরেক্ট করেছে এবং স্ক্রিন প্লে লিখেছে সিরিজটার, যে মানে পুরো টান টান উত্তেজনা থাকবে এবং সব এলিমেন্ট কিন্তু মিক্সচার আছে এই সিরিজটার মধ্যে। 4টে এপিসোড আছে, 4টে এপিসোডে এই একটা শর্ট ওয়েব সিরিজ তোমরা বলতে পারো। তো এক একটা এপিসোড 30 মিনিটস করে। তো গল্পটা একটু আমি বলে দিই। গল্পটা হচ্ছে অভয় দেওয়াল হচ্ছে কলকাতাতে সিবিআই আন্ডারে কাজ করে। তো ওর কাছে একটা কেস আসবে যেটা হচ্ছে একটা ফ্লাইট কলকাতা থেকে দিল্লি যাওয়ার সময় মিসিং হয়ে যাবে। তো সেই ফ্লাইটটা যখন ইনভেস্টিগেশন করতে যাবে, ওখানে গিয়ে ও জানতে পারে যে 35 বছর আগে একটা ফ্লাইট যেটা কলকাতা থেকে টেক অফ করার পর মিসিং হয়েছিল, সেটা কয়েকদিন আগে ক্র্যাশ করেছে। তো এই 35 বছর আগে টেক অফ করলো এবং তার 35 বছর পর কয়েকদিন আগে ক্র্যাশ করছে। তো এই জিনিসটা নিয়ে অভয় দেওয়াল যখন ইনভেস্টিগেট করা শুরু করবে, তখন এখানে ও অনেক কিছু জানতে পারবে যে এর পেছনে কি রহস্য আছে এবং এটা কেন হয়েছে। তার সাথে সাথে এই ইনভেস্টিগেশনটা করার সময় অভয় দেওয়াল নিজের যে ব্যাক হিস্ট্রি যে আছে, নিজের যে একটা পাস্টের ঘটনা আছে, যে সেটা কিন্তু ও ওখান থেকেও জানতে পারবে যে কি হয়েছিল ওর সাথেও, মানে ও কোত্থেকে এসছে, ওর ব্যাকগ্রাউন্ড কী, সেগুলো কিন্তু ও সব এই ইনভেস্টিগেশনটার থ্রু দিয়ে জানতে পারবে। তো এই সিরিজটা মানে ডিরেক্টর খুব নিখুঁতভাবে কিন্তু বানিয়েছে। যেরকম অ্যাক্টিংয়ের দিক থেকে যদি আমি বলি, অভয় দেওয়াল আছে, পীয়ূষ মিশ্রা আছে, পঙ্কজ কাপুর আছে, রাজেশ শর্মা আছে এবং অনেক বাঙালি অভিনেতা অভিনেত্রী এবং বলিউড থেকেও কিন্তু অনেকে আছে এবং প্রত্যেকে খুব সুন্দরভাবে অভিনয়টা করেছে, নিজেদের পার্টটা খুব ভালোভাবে অভিনয় করেছে। সেখান থেকে বলতে গেলে স্পেশালি দুজনের নাম নিতে হবে, সেটা হচ্ছে পঙ্কজ কাপুর এবং হচ্ছে পীয়ূষ মিশ্রা। এই দুজনে এই সিরিজটার হচ্ছে মেন একটা ইউএসপি তোমরা ধরতে পারো। খুব ভালোভাবে অভিনয় করেছে। আর পঙ্কজ কাপুরকে নিয়ে তো আলাদা করে কিছু বলার থাকে না, উনি তো একটা খুবই ভালো অভিনেতা। আমরা ওনার অনেক সিনেমা দেখেছি আগে, উনি সিরিজও টেলিফিল্মসও করতেন। তো তিনি কিন্তু খুব ভালো অভিনয় করেছেন এবং আমরা এখন দেখছি অভয় দেওয়াল কিন্তু অনেক ওয়েব সিরিজ এবং মুভিজ যেগুলো ডিজিটালি রিলিজ হচ্ছে সেগুলোতে কিন্তু ওনাকে আজকাল অনেক দেখা যাচ্ছে। এবং অভয় দেওয়াল কিন্তু একটা খুব আন্ডাররেটেড অ্যাক্টর এখনও বলিউডে, এবং উনি এখনও অবধি যে কটা সিনেমা অভিনয় করেছেন খুব কিন্তু ভালো অভিনয় করে, একটা ওয়েল ব্যালেন্সড অভিনেতা অভয় দেওয়াল। তো এখানেও কিন্তু উনি ওনার রোলটা খুব ভালোভাবে ফুটিয়ে তুলেছেন। একটা 35 বছর পর যে প্লেনটা যে ক্র্যাশ করলো সেটা কি হবে না হবে, তো সেটার জন্য কিন্তু তোমাদের সিরিজটা দেখতে হবে। কিন্তু খুব ভালোভাবে জিনিসপত্রগুলো দেখিয়েছে যে কীভাবে হচ্ছে না হচ্ছে, একটা ওয়েল রিসার্চ করে কিন্তু জিনিসটা কিন্তু তৈরি করা হয়েছে। আমি আর স্পয়লার দিতে পারবো না, কারণ আমি সবাইকে রেকমেন্ড করব এই সিরিজটা দেখার জন্য। প্লিজ তোমরা এই সিরিজটা দেখো, একটা অত্যন্ত ভালো সোনি লিভে এই ওয়েব সিরিজ এসছে। আমি এটা সবাইকে রেকমেন্ড করব, কারণ ডিরেক্টর যে সুন্দরভাবে এখানে ক্যামেরা ওয়ার্ক করেছে, যেভাবে এখানে স্ক্রিন প্লেটা লেখা হয়েছে এবং যেভাবে শটগুলো নেওয়া হয়েছে সেগুলো কিন্তু অত্যন্ত প্রশংসনীয়। খুব ভালো ভালো এখানে শট নেওয়া হয়েছে কয়েকটা, এবং কয়েকটা হাওড়া ব্রিজেরও শট নেওয়া হয়েছে এবং পাহাড়ে যে দৃশ্যগুলো তুলে ধরেছে ড্রোন দিয়ে, সেগুলো কিন্তু খুব ভালোভাবে কিন্তু এখানে স্ক্রিনে ক্যাপচার করেছে। তো ডিরেক্টরের কাজটা শৈলেন্দ্র খুব ভালোভাবে উনি ফুটিয়ে তুলেছেন, যার জন্য সিরিজটা আরও ভালো লাগবে দেখতে তোমাদের। এবং টান টান উত্তেজনা আছে সিরিজটার মধ্যে, 8 ঘন্টা করে এক একটা এপিসোড। তো তোমরা দেখে নিতে পারো এবং একবার দেখতে বসলে মানে তোমরা এতটা মানে সিরিজটার মধ্যে ডুবে যাবে যে তোমরা ওটা না শেষ করা অবধি তোমরা বেরোতে পারবে না। যারা এখনও অবধি দেখে নিয়েছো তারা আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে। যা দেখোনি আমি রেকমেন্ড করবো তোমরা দেখে নাও, খুব ভালো কিন্তু সিরিজটা বানিয়েছে, আমি এটুকু বলতে পারি। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করো তোমাদের কেমন লাগলো, আর শেয়ার করে দিও। আর যদি নতুন হয়ে থাকো একটা সাবস্ক্রাইব করে দাও ভিডিওটার মধ্যে, আর নোটিফিকেশান বেলটা কিন্তু অল করে দেবে, তাহলে আমার নেক্সট ভিডিওটা আসলে কিন্তু তোমরা সেটা নোটিফিকেশান পেয়ে যাবে। তাহলে দেখা হবে পরের ভিডিওতে। বাই।